শিক্ষার্থীদের কোটা আন্দোলনকে ধ্বংস করতে বিরোধী দলের ওপর সহিংসতার দায় চাপাচ্ছে সরকার, এমন অভিযোগ করেছে গণতন্ত্র মঞ্চ। বুধবার নয়াপল্টন মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে মঞ্চের সমন্বয়ে গণসংহতি আন্দোলনের প্রধান জুনায়েদ সাকি এই অভিযোগ করেন। তিনি বলেন, দেশ এখন মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে। সরকার ছাত্রদের যৌক্তিক আন্দোলনকে ঘিরে দেশ জুড়ে লাশের মিছিল তৈরি করেছে। তা ঢাকতে না পেরে তারা বিভিন্ন রাজনৈতিক কৌশল ব্যবহার করছে। গ্রেফতারকৃত ৮০ থেকে ৯০ ভাগেরই কোনো রাজনৈতিক পরিচয় নেই। তাই সরকারের সব প্রতারণা এখন পরিষ্কার। অতীতে তারা যেভাবে বিভিন্ন সহিংসতার দায় চাপিয়ে আন্দোলন ধ্বংস করেছে, এখনও সেই কৌশলে ছাত্র আন্দোলনও ধ্বংস করতে চায়। আজকে আমরা দেখছি তারা নানান রকম রাজনৈতিক কৌশল ব্যবহার করছে। আজকে আমরা দেখছি সরকার একদিকে বলে যে এই কাজ জামাত শিবির করেছে, তাদেরকে নিষিদ্ধ করতে হবে। অন্যদিকে আমরা দেখি তারা যে হাজার হাজার শিক্ষার্থীদের গ্রেফতার করছে, তার ৮৭ থেকে ৯০ ভাগ কোনো রাজনৈতিক পরিচয় নেই। সমস্ত আন্দোলনকে ধ্বংস করার জন্য আজকে সহিংসতার দায় চাপিয়ে যেভাবে তারা অতীতে করেছে, সেইভাবেই তারা আজকে এই আন্দোলনকে